আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম রোজা রায়হান ব্লগ থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজকে বিকেলবেলা বানিয়ে নিচ্ছি নাস্তা, তান্দুরি চিকেন বানাবো। এটা খেতে আমার বেশ ভালোই লাগে। আমার বেশ জ্বর ছিল কি বেশ কিছুদিন, আমার কিছু খেতে ভাল লাগছিল না। তো ভেবে নিলাম যে ঝাল ঝাল তান্দুরি চিকেনটা করেই ফেলে। আমি ঘরের যে মশলাগুলো আছে এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি, সাথে বাচ্চাদের জন্য জাল ছাড়াও একটু চিকেন করে নেব। আর সাথে করে নেব একটা পরোটা। আমার পরোটার সাথে চিকেন অসাধারণ ভালো লাগে। আমি একটু বেশি করে ঘি দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি যেন খেতে মুখে একটু স্বাদ পায়। বাচ্চাদের জন্য করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, ওরা আবার ফ্রেঞ্চ ফ্রাই খেতেও বেশ পছন্দ করে। এই তো আমি চিকেন পরোটা সাথে একটা অনেক মজা করে সালাদ বানিয়ে নিয়েছি। বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই কী খাবে, আমারই অনেক পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে চলে গেলাম। বাজার বলতে পাশে একটা দোকান ছিল, ওখানে নিয়ে নেব কিছু ডিম, বাচ্চাদের জন্য নেব চকলেট। এই চকলেটগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, মনে হয় সবগুলো নিয়ে আসি। তারপরে মেয়ের জন্য নিয়ে নিচ্ছিলাম চিপস। আমি চিপস দিয়ে একটু মানে দুষ্টুমি করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। দোকানের মাঝে একটা কালো রঙের বিড়াল ছিল, আমার মেয়ে তো বিড়াল দেখে একদম পাগল হয়ে গিয়েছে। আমি ভয়ই পাচ্ছিলাম যেহেতু এটা বাইরের একটা বিড়াল, খামচি মেরে দেয় কিনা। যাই হোক, ও বিড়াল বাচ্চাটাকে বেশ আদর করছিল, বারবার কুলে নিচ্ছিল। দেখলাম বেশ বিড়ালটা তেমন মানে ওকে জ্বালাচ্ছে না বা আঁচড় টাচড় দিচ্ছে না। বাসায় এসে আজকে আমি মার্কেটে গিয়েছিলাম, যেহেতু আমি মানে ছোটোখাটো একটা বিজনেস করে থাকি, এর জন্য প্রায় সময়ই আমার মার্কেটে যেতে হয়। আজকে কিছু ড্রেস নিয়ে আসলাম। আগের কিছু ড্রেস ছিল যেগুলো রিজেক্ট ছিল, ওগুলোকে চেঞ্জ করে নিয়ে আসলাম। ভাবলাম ব্যাগটা যেহেতু খুলতেছি তাহলে আপনাদের মাঝে আমার একটু শেয়ার করি, জাস্ট এটাই। এই তো আমাকে হেল্প করতেছিল আমার হাজব্যান্ড, যদি ওকে কখনো হেল্প করার জন্য কাছে পাই না, তো আজকে পেয়ে গিয়েছিলাম তাই কাজে লাগিয়ে দিলাম। ও প্যাকেট থেকে ড্রেসগুলো বের করে দেখাচ্ছিল আর আমি ধরে ধরে ভিডিও করতেছিলাম। আজকে বেশ অনেকগুলো ড্রেস আনছি, মোট 50টার মতন হবে। ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এই ব্লগ ভিডিওটা আমি জানি না কেমন হচ্ছে, যেহেতু ফেসবুক মামা আমাদেরকে একটা বড় সড়ো ভিডিও দিতে বলে, এর জন্য দিতে আসলাম আর কি। এই তো মার্শালে কিছু ড্রেস নিয়ে এসেছিলাম, এইগুলো আসলে অনেক বেশি চাহিদা, সবাই এই ড্রেসগুলো চাই। এই ড্রেসগুলোতে কাটওয়ার্কের কাজ করা আছে, এইগুলো ছিল জমজমের। আমি বেশিরভাগ সময় এখন জমজমই আনি, কারণ জমজম ড্রেসের চাহিদাটা এখন বেশি। এই তো আমার একটা প্যাকেটের ড্রেসগুলো দেখানো সব শেষ হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা প্যাকেট খুলবো। প্যাকেটগুলো এত শক্ত করে বেঁধে দিয়েছে যে আমি খুলতে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তারপর যাই হোক, হাজব্যান্ডের সাহায্য নিচ্ছিলাম যে ও প্যাকেটগুলো খুলে দিক, তাহলে আমার ভিডিওটা করতে সুবিধা হবে। দেখবেন ড্রেসগুলো, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু এই ড্রেসগুলো সামনাসামনি দেখতে কিন্তু খুব বেশি ভালো। আসলে এটা কিন্তু আমি সবাইকে দেখাতে আসছি। আসলে ভিডিও তো করতে হবে বলেন, সব সময় তো বাইরে যাওয়া হয় না বা বাইরে গেলেও ওরকম করে ভিডিও করা হয় না, তাই ভাবলাম সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি। ফেসবুক মামাও খুশি হবে, বা আমি যে একটা ছোটোখাটো বিজনেস করি এটাও আমার সব বন্ধুরা জানতে পারবে, তাই না? এর জন্য মেনলি ভিডিওটি করা। এই তো আমি আবার এই ব্যাগ থেকে সব ড্রেসগুলো আমার হাজব্যান্ড বের করে দিচ্ছিল, আর আমি আসলে ভিডিও করার সময় যদি পাশে কেউ হেল্প করে তাহলে ভিডিওটা অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। তো আমি একে করে সব ড্রেসগুলো প্রথম ব্যাগে থেকে সবগুলো দেখানো শেষ হয়ে গিয়েছিল, এখন পরের ব্যাগে সবগুলো আস্তে আস্তে বের করছিলাম। আসলে আমি যখন শপিং করে ড্রেসগুলো বাসায় নিয়ে আসি তখন আমার মনে হয় আমি সবগুলো ড্রেসই বানিয়ে নিই। আমি মাঝে মাঝে কী করি জানেন, আমার যেগুলো বেশি ভালো লাগে সবগুলোকে আমি আড়াল করে রাখি, আর আমার হাজব্যান্ড দেখে দেখে হাসে, বলে যে এগুলো তুমি কি করবে পরাম, বলে এগুলো আমার বেশি ভালো লেগেছে, এগুলো দিয়ে আমি ড্রেস বানাবো। পরে ও সাথে সাথে টাকাগুলো আমাকে দিয়ে দেয়, কই তুমি তো মার্কেট থেকে কিনলে সেই টাকাই আমার দিতে হইতো। এই দিক থেকে আমার হাজব্যান্ড আবার বড্ড বেশি ভালো। আমি যদি কারো কাছ থেকে 100 টাকা লাভ করি তাহলে আমি আমার হাজব্যান্ডের থেকে 500 টাকা লাভ করি। ও
ও আরও খুশি হয়ে আমাকে বেশি দেয় যে আমি এত কষ্ট করি, এর জন্য ও সবসময় আমাকে মানে একটু পারিশ্রমিকের দামটা বেশি দেয়। আমি তো হাসি আর বলি, এরকম কাস্টমার পেলে তো আমার ভালোই হয়, যে যার কাছ থেকে আমি বেশি বেশি লাভ করতে পারবো। যাই হোক, দেখেন একটু দুষ্টুমি করলাম আপনাদের সাথে। এই যে অনেক ড্রেস আনছি, বললাম না 50টিরও বেশি। অনেক দিন ধরে ভাবছি একটা ড্রেসের সুন্দর একটা ভিডিও করব, কিন্তু আসলে হয়ে ওঠে না। সব কিছু মিলিয়েই তো আমরা অনেক ব্যস্ত থাকি, সংসার সামলায়, বাচ্চা কাচ্চা সামলায়, তারপরে আবার ফেসবুক মামার পেজটা চালাই, আবার হচ্ছে নিজে ছোট্ট একটা বিজনেস চালাই। সব কিছু মিলে নিজেকে আমি সব সময় বেশি ব্যস্ত রাখার চেষ্টা করি। আমার মনে হয় আমরা যারা মেয়ে আছি তাদের কিছু না কিছু করা উচিত, অ্যাটলিস্ট নিজের শখটা পূরণ করার জন্য। এমন না যে হাজব্যান্ড আমাদের শখগুলো পূরণ করে না, তা না, কিন্তু নিজের কাছে থাকলে একটা ভরসা লাগে, না আমার কাছে তো আছে, আমি ইচ্ছা করে সব কিছু করতে পারবো। ধন্যবাদ সবাই।